গঙ্গাসাগর মেলার ঠিক আগ মুহূর্তে গঙ্গাসাগর মেলার আমেজ পেতে প্রত্যেক বছর বাবুঘাটের কাছে নাগা সাধুরা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা এখানে কিছুদিন বিশ্রাম নিয়ে তারপর যান গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখানে কতদিন ধরে চলবে এই মেলা, রয়েছে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা, ফ্রিতে থাকা ও খাওয়ার ব্যবস্থা, সেটাই দেখাবো আপনাদের সুবিধার্থে। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। বাবুঘাটে আসতে হলে তোমরা কিন্তু হাওড়া থেকে লঞ্চ পার হয়েও এই বাবুঘাটে আসতে পারো। এছাড়া যারা ট্রেন লাইনে আসবে তারা মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে উঠে ইডেন গার্ডেন স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হাঁটা পথে তোমরা এই মেলায় পৌঁছাতে পারবে। পাচ্ছ আমি কিন্তু ইডেন গার্ডেন স্টেশনে নেমে গেছি, আর এই হলো বাবুঘাট সামনেই। আর এইখান থেকে রাস্তা পার হয়ে আমরা কিন্তু ওই মেলার দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এইখান থেকে কিন্তু রাস্তা পার হয়ে এখান থেকে বাঁ হাতে টার্ন নিলেই কিন্তু তোমরা সামনেই মেলা দেখতে পাবে। সামনে মোড়ের মাথাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু ঘুরে এই যে ব্যারিকেড দেওয়া আছে, এই ব্যারিকেড বরাবর কিন্তু সামনে চলে যাবে। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, স্ট্যাচু বরাবর কিন্তু এই যে বাসগুলো ওভারটেক করে কিন্তু তোমরা ওই সামনে টিনের ব্যারিকেড দেখতে পাবে। অনেকটা জায়গা জুড়ে টিনের ব্যারিকেড করা রয়েছে, তারই ভেতরে কিন্তু মেলা চলছে। যারা চিনতে পারবে না তারা এই ভিডিও দেখে যদি আসো অবশ্যই কিন্তু তোমাদের হেল্প হবে। তো ওই দিক দিয়ে হেঁটে এলাম, হেঁটে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা বসে গেছে, এই যে পুরো ব্যারিকেড জুড়ে। তো এই হচ্ছে মেন গেট। এই যে ইডেন গার্ডেন যে পার্কটা রয়েছে তার একদমই অপোজিটে, এই যে অপোজিটে এই মেলাটা কিন্তু চালু হয়ে গেছে। তো চলো মেলার ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো আজকে। তো চলো এখান থেকে ভেতর দিকে ঢুকে তোমাদের দেখাচ্ছি আর কি কি রয়েছে এখানে দেখার মতো। তো এই যে সামনে এটা হচ্ছে মাঝখানে মিডিল গেট, আর এর দুপাশেই কিন্তু মেলা বসেছে। তোমরা জলের ব্যবস্থা আর কি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বড় বড় ড্রাম রাখা রয়েছে, তো জল নিয়ে কোনো অসুবিধা হবে না। এছাড়া পায়খানা, বাথরুম, শৌচালয় সমস্তটাই কিন্তু ভেতরে রয়েছে, সবই কিন্তু এক এক করে তোমাদের আমি দেখাবো। তো এইখান থেকে যারা গঙ্গাসাগর যেতে চাও তো তাদের ভাড়ার তালিকাটা একটু দেখিয়ে দিচ্ছি। হাওড়া স্টেশন থেকে নামখানা এইগুলো আর কি বিভিন্ন লেখা রয়েছে, লেখাগুলো একটু পজ করে পড়ে নেবে। দেখো এগুলো কিন্তু সমস্ত জিনিসের ভাড়া কিন্তু এখানে লেখা রয়েছে। পরপর এখানে মহিলা সন্ন্যাসীরাও কিন্তু অনেকে বিশ্রাম নিচ্ছে। এরকম পরপর অনেক ক্যাম্প তোমরা দেখতে পাবে। এই ক্যাম্পটা কিন্তু 1 মাস ধরে চলবে। দেখতে পাচ্ছ অনেক বিশাল বড় জায়গা জুড়ে, এই রাস্তা জুড়ে যতটা তোমরা হেঁটে যাবে ততটাই কিন্তু এই ক্যাম্প দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পগুলোতে কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আর রাস্তার দুই ধারেই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থাকার জায়গা করেছে, এখানে কিন্তু সন্ন্যাসীরা থাকছে। তো তুই দর্শন করতে আসো তো তোমরা এখানে কিন্তু আসতে পারো। এইদিকে দেখো বিভিন্ন জায়গাগুলো কিন্তু ফুল মালা দিয়েও কিন্তু অনেক বিভিন্ন জায়গা সাজানো এখন হচ্ছে। কালকে যেহেতু উদ্বোধন, 9 তারিখে কিন্তু উদ্বোধন হবে এখানে। তো সেই কারণে উদ্বোধন আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আর কি কি ব্যবস্থা রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু থাকার প্লাস খাওয়ার জায়গা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই পুরো মাঠ জুড়েই কিন্তু লোকেদেরকে খাবার ফ্রিতে এখানে দেওয়া হবে। তো ভক্তদের সেবার জন্য অনবরত এখানের সরকার কাজ করছে। তো সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে নিজে আসবেন, এসে এখানে পর্যবেক্ষণ করবেন যে জায়গাটাকে এরকম কি সাজানো হলো, সেটা কিন্তু কালকে হবে। তো এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও বাঁশ টানানো হয়েছে, তো এখন উপরে ত্রিপলগুলো টানালেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে। এই দেখো এখানে 2জন ছোট ছোট বাচ্চাকে দেখতে পেলাম, ওরাও এখানে বসেছে যজ্ঞের একদম সামনে। ভাই তোমার নাম কি? বিক্রম। আচ্ছা, এখানে কি জন্য বসেছো তোমরা? ছোটবেলার থেকেই মানে সন্ন্যাসী নিয়ে নিয়েছো? আচ্ছা, ও কি সন্ন্যাস গ্রহণ করেছে? ও আচ্ছা। তো দেখতে পাচ্ছে এই যে ও নাকি সন্ন্যাস গ্রহণ করেছে, আর ওর ইচ্ছা হয়েছে, ও বসে আছে। কত বছর বয়সে নিয়েছো সন্ন্যাস? 10 বছরে। এখন বয়স কত? এখানে দেখো কি সুন্দরভাবে ফুল মালা দিয়ে সাজিয়েছে, সামনেটায় সাজিয়ে এখানে কিন্তু উনি বসেছে। কিন্তু সুন্দরভাবে উনি দোলনার মধ্যে বসে পড়লেন।
যারা দূরত্বের কারণে গঙ্গাসাগর যেতে পারছেন না তারা কিন্তু বাবুঘাটের এখানে গঙ্গাসাগরের আমেজ উপভোগ করতে পারেন এবং নাগা সাধুদের দর্শন করতে পারেন। এছাড়া সামনেই রয়েছে বাবুঘাটের গঙ্গার ঘাট, সেখানে কিন্তু আপনারা পুণ্য স্নান মকর সংক্রান্তির দিন করতেই পারেন। দেখছেন কত কত পুণ্যার্থীরা এখনই দল বেঁধে আসা আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শঙ্খ থেকে শুরু করে এই যে কস্তুরিগুলো, হরিণের নাভি যেগুলো কস্তুরি বলে, এইগুলো কিন্তু রুদ্রাক্ষ, সিঙ্গেল পিস মালা, এগুলো শঙ্খ আর হারের পুঁতি যেগুলো রয়েছে, পুঁতির মালা, এগুলো কিন্তু অনেক ধরনের বিক্রি হচ্ছে প্রত্যেকটা দোকানে। এই যে দেখতে পাচ্ছ পরপর পরপর অনেকগুলো দোকানই কিন্তু তোমরা এখানে এলে এগুলো কিন্তু নিয়ে যেতে পারো বাড়িতে। এখানে দেখতে পেলাম রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ এবং সারদা মায়ের আর ভোলেনাথের মূর্তি কিন্তু রয়েছে। এখানে দেখো রঙের কাজ সবে সবে কমপ্লিট করলো, তো জায়গাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো রঙের কাজ হয়ে গেল, এখানে কিছু একটা ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছ। আর সাইড দিয়ে কিন্তু অনেকগুলো ছোট ছোট ক্যাম্প আলাদা আলাদা করে করা রয়েছে দেখতে পাচ্ছ। এই পুরোটা জুড়েই কিন্তু অনেকগুলো ক্যাম্প রয়েছে। এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর প্রদীপ লাইট জ্বালানো আছে। গঙ্গাসাগরের এখনের পরিস্থিতিটা কীরকম সেই পুরো দৃশ্যটাই কিন্তু এই এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। মানে রাত্রের ফুটেজটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে গঙ্গাসাগরের এখন এরকম পরিস্থিতি, তোমরা যদি যাও বা মেলার সময় গেলে হয়তো এরকমটা দৃশ্য দেখতে পাওয়া যায় প্রত্যেক বছর। এখানে কিন্তু আহ্বান করানো হচ্ছে, ওনারা কিন্তু যজ্ঞ টাইপের কিছু করছে, সেই জন্য কিন্তু এখানে যজ্ঞ শুরু করে দিয়েছে। তো এখানে পরপর কিন্তু অনেকগুলো ক্যাম্প আমি দেখতে পাচ্ছি আর প্রচুর প্রচুর কাঠ এনে রাখা রয়েছে। এইগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে এই আগুন জ্বালানো হবে, শীতের সময় যাতে তাদের গরম ফিল হয় সেই জন্য কিন্তু আগুনও জ্বালানো হবে। তো এখানে যজ্ঞ চলছে তোমরা দেখছো, এরকম কিন্তু বিভিন্ন ক্যাম্পেই একটা একটা করে কিন্তু যজ্ঞ করা হচ্ছে। বিশাল বড় বড় কাঠের গুঁড়ি কিন্তু এখানে ধরানো হচ্ছে। তো আমি এখন যেই জায়গাটায় রয়েছি সেখানে কিন্তু আমি একটি কপিল মুনির মূর্তি দেখতে পেলাম, আর পেছনেই রয়েছে অশ্বমেধ ঘোড়া। যেই অশ্বমেধ ঘোড়াকে ধরে রাখার জন্যই কিন্তু গঙ্গার মর্তে আসার যে ঘটনাটা হয়েছিল তোমরা সবাই জানো, যে 1000 পুত্রকে ভস্য করে দিয়েছিল রাগে কপিল মুনি, সেই ঘটনার কারণেই কিন্তু গঙ্গা মর্তে এসেছিল। তো আমি যেখানে হাঁটতে হাঁটতে চলে এলাম, এইখানে দেখতে পাচ্ছি অনেকে ভিড় করেছে। তো তোমাদের দেখাই এই ভিড়ের কারণটা কি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেই কারণে কিন্তু প্রচুর মানুষ লাইন দিয়ে রয়েছে। সবাই যারা এখানে আপাতত চলে এসছে তো তাদের জন্য কিন্তু ফ্রিতে খাবারের ব্যবস্থা করেছে, সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। বসে টেবিল চেয়ারে কিন্তু খাওয়ানো হচ্ছে। তো যারা কিন্তু আসছে এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছ ভাতের ব্যবস্থা করা হচ্ছে, ভাত তরকারি এগুলো কিন্তু তাদের ফ্রিতে দেওয়া হচ্ছে এই জায়গাটায়। এরকম অনেকগুলো ক্যাম্প বসবে যেখানে ফ্রিতে কিন্তু ভক্তদের খেতে দেওয়া হবে। তো এখানে কিন্তু বাবুঘাটে অনেকেই এসে আশ্রয় নিচ্ছে, তো তাদের জন্য একদমই বিনামূল্যে এই পরিষেবা। তো এখানে সব হেলথ ক্যাম্পগুলো কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ গঙ্গাসাগর ক্যাম্পে অনেক কিন্তু পুলিশ ফোর্সও নিয়োগ করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় দর্শনার্থীদের। এই মেলায় প্রবেশ করার জন্য এটি কিন্তু আরও একটি গেট, তো এখান থেকেও কিন্তু তোমরা প্রবেশ করতে পারো। এই দিকেও কিন্তু আরও কিছুটা গেলে তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু অনেক দোকানপাট বসেছে। তো চলো ওগুলো দেখিয়ে আনি। কিন্তু এখানে ওনাদেরকে দান ধ্যান করছে, নাগা সন্ন্যাসীদের দান ধ্যান করছে, তো তার বদলে কিন্তু তাদেরকে আশীর্বাদ দিচ্ছে ওনারা। তো এই দিকে কিন্তু আরও অনেকগুলো ক্যাম্প বসেছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ওই দিকটা যাই, এখানে একটা অনুষ্ঠান হবে, তো সেই কারণে কিন্তু এখানে প্রস্তুতি চলছে। এই যে দেখতে পাচ্ছ বড় স্টেজ বানানো হচ্ছে ডান দিকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেজ বানানো হচ্ছে। এই দেখো এই যে দূরে কিন্তু স্টেজের লাইটিংগুলো সেট আপ করা হচ্ছে, আর লেখা রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগরে সবারে করি আহ্বান। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিশাল বড় প্রোগ্রাম হতে চলেছে। এই জায়গাটা পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে, এখানে কিন্তু থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এইখানে একটা বিশাল বড় জায়গা যেখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে, যারা দূর দূরান্ত থেকে আসছে তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা, অনেকেই কিন্তু এখন এসে উপস্থিত হয়েছে, আর কিছুদিন পরে কিন্তু এখানে ভিড় হয়ে যাবে। তো দেখো
অনেকেই চলে এসেছে। একদম লাস্টের দিকে এখানে রয়েছে লেডিসদের জন্য টয়লেটের ব্যবস্থা, যে এখানে কাপড় চেঞ্জ করা থেকে শুরু করে সমস্ত কিছুটাই এই হলুদ যে পর্দা দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটায় কিন্তু তারা করতে পারে। তো অনেকেই কিন্তু এখানে স্নান টান সেরে আসছে গঙ্গার ঘাটের থেকে। এই যে দেখতে পাচ্ছ লাগেজের এখানটা পাহাড় রয়েছে, তো এখানেই কিন্তু সবার লাগেজগুলো রেখে কিন্তু এখানেই থাকছে, খাচ্ছে, শুচ্ছে, দেখতে পাচ্ছ বিশ্রাম নিচ্ছে সবাই। তো বিশাল বড় এই যে রাস্তা জুড়ে যতটাই আমরা যাচ্ছি ততটাই কিন্তু এই পুরো ক্যাম্পগুলোও চোখে পড়ছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু কাপড় টানানোর কাজ চলছে বাঁশের উপরে। তো এইগুলোই আর কি দেখানোর মতো। তো যতটা পারলাম তোমাদের এখানটা দেখিয়ে দিলাম যে এখানে বিশাল বড় আয়োজন করা হয়। তোমরা কিন্তু কলকাতার এখানে আসতে পারো, যারা গঙ্গাসাগর যেতে পারছো না কষ্ট করে তারা কিন্তু অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারো। এইদিকে হলো শেষ মাথা, তো এখান থেকে আমি দেখিয়ে দিলাম শেষ দিক। তো এরকম দেখো পরপর অনেকগুলো এরকম তাঁবু টানানো রয়েছে যে এইখানের আর কি ওনারা বিশ্রাম নিচ্ছে। তো এই হলো পুরো জায়গাটা দেখিয়ে দিলাম তোমাদের কভার করে। তো তোমরা এখানে যদি গঙ্গাসাগর না আসতে পারো এখানে এসে থাকো, পুণ্য স্নান করো, সামনেই রয়েছে গঙ্গা, সেখানে তোমরা পুণ্য স্নান করতে পারো। আর এরকম বিভিন্ন ক্যাম্পে তোমরা নিঃশুল্ক ভোজনালয়, এই যে লেখা রয়েছে নিঃশুল্ক ভোজনালয়, তো এখানে কিন্তু খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে। দেখতে পাচ্ছ অনেক দূর থেকে সবাই এই যে ব্যাগপত্র নিয়ে কিন্তু এখানে এসে রয়েছে।